সুজির চমচম মিষ্টি মুখে দিলে একদম তুলার মতো মিশিয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো সুজির চমচম। এতটা পরিমাণ সফট, এতটা পরিমাণ নরম, একদম মুখে দিলে তুলার মতো মিশিয়ে যায়। একদম খুবই অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময় আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা একদম সুজির চমচম মিষ্টিটা। সর্বপ্রথম এখানে আমি প্যানে দিয়ে দেবো 1 টেবিল চামচ হলো ঘি। ঘি দিয়ে আমি খুব সুন্দর করে একটু মিল্ক করে নিব। দিয়ে এখানে আমি দিয়ে দেবো লোক হাফ কাপ সুজি দিয়ে খুব সুন্দর করে লো হিটে এটাকে একদম ভাজা করতে হবে। এখানে যখন সুজির কাঁচা গন্ধটা চলে যাবে, এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেবো এখানে এলাচের যে বীজ ওইটা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে এলাচের পাউডার দিতে পারেন। আর অল্প একটু দিয়ে দেবো লবণ দিয়ে খুব সুন্দর করে এটাকে একদম লো হিটে ভাজা করতে হবে। খেয়াল রাখবো সুজির যেন পুড়ে না যায়। এরপর আমি এখানে দিয়ে অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ লিকুইড দুধ। এই দুধটা আমি খুব সুন্দর করে জাল করে একদম ঘন করে নিছি। দুধটা দিয়ে খুব সুন্দর করে অনবরত লাড়তে হবে যাতে সুজিটা দলা পেকে না যায়। এই পোষা চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়ামের মাঝামাঝি রাখবেন। কমিয়ে রাখে খুব সুন্দর করে রান্না করে নেবেন। সুন্দর করে রান্না করে খুব ভালো একটা একদম শক্ত থেকে একটা ডো বানিয়ে নেবেন। এটার ভিতরে যে আমি যে এলাচের বিচি দিচ্ছি ওইটা ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে খুব সুন্দর করে এভাবে অনবরত লাড়তে হবে। অনবরত লেড়ে শক্তভাবে একটা ডো করে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামের মাঝামাঝি রাখবেন। চুলার আঁচটা বাড়িয়ে দিলে অবশ্যই এটা সুজিটা পুড়ে যাবে। এই যে আমার ডোটা হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে উঠিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার আগে আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ দুধ দিয়ে ইট প্যাচেলার দিয়ে খুব সুন্দর করে আমি এটা মিশিয়ে নেবো। এটা কারণ সুজিটা খুবই গরম। খুব ভালোভাবে লাড়াচাড়া করে আমি একদম দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে দুধের কোনো লামস যেহেতু না থাকে। আর এখানে 2-1টা দানা দেখা যাচ্ছে এলাচের, তো আমি সেটা ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে খুব ভালোভাবে এভাবে লাড়াচাড়া করতে করতে এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে ভালো করে একটু মতে নেব। মতে নেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে হাতের আমি ঘি লাগিয়ে নিব। ঘি লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে খুব সুন্দর করে গোল করে নিব। গোল করার পর যেটা যে চমচম মিষ্টি যে লম্বাটা শেপ দিয়ে দিব। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমি আপনাদের সুবিধার কারণে একটা মিষ্টি দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোল করে নিতে হবে, পরে লম্বা করে চমচমে শেপ দিয়ে দিতে হবে। দরকার আমি এখানে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। এখন খুব সুন্দরভাবে একটা চালনিতে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিব। সবগুলো মিষ্টি দেওয়ার পরে এখানে আমি চুলা অল্প একটু পানি দিচ্ছি গরম করার জন্য। তো এখানে আমি দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। লো আছে এটাকে আমি 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট এটা মিষ্টিটা একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি স্ট্যান্ড একটা মাওয়া বানিয়ে নিচ্ছি। ঘি আর গুঁড়া দুধ দিয়ে খুব সুন্দর করে মিলিয়ে এখানে আমি খুব সুন্দর করে মিষ্টিগুলো গড়িয়ে নিব। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলো কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।